আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আজকের ভিডিওটি ফোর্থ সেমিস্টার অর্থাৎ যারা ক্লাস 12-এ পড়ছো, থার্ড সেমিস্টার শেষ করেছো, তোমাদের সামনে ফোর্থ সেমিস্টার, তোমাদের থার্ড সেমিস্টারের পরে একদিন ক্লাস না হয়েই পুজোর ছুটি পড়ে গেছে। এই নিয়ে তোমরা যে বিরাট রকমের একটা চাপে রয়েছো, কারণ এই যে সামনের মাসগুলো, সেই মাসগুলোতে অনেকগুলো ছুটি রয়েছে। তোমরা যেমন চাপে রয়েছো, চাপে রয়েছি আমরা, কারণ আমরাও তোমাদেরকে ক্লাসে পাইনি। এছাড়া সামনে যে ছুটিগুলোর কথা বললাম, সেই সমস্ত ব্যাপারটাই জানিয়েছেন সংসদ সভাপতি স্বয়ং, যে ফোর্থ সেমিস্টারে সিলেবাস শেষ করার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু অনলাইন ক্লাসে ভরসা রাখছেন। আমি জানাবো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি কি জানিয়েছেন। তার আগে বলে রাখি, এই চ্যানেলের তরফেই জানানো হয়েছিল, সংসদের আরেক সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেছিলেন পরীক্ষার সিলেবাস কোনো রকমভাবেই কমানো সম্ভব নয় এবং পরীক্ষাও আর পিছিয়ে দেওয়া সম্ভব নয়। আজকে সংসদ সভাপতি যেটা বলেছেন সেটি একটি নামী পত্রিকাতে প্রকাশিত হয়েছে, সেই খবরটি তোমাদের কাছে তুলে ধরছি। যদিও এখনো অফিসিয়াল নোটিফিকেশন বা আমরা স্কুলগুলোতে এখনো নির্দেশিকা পাইনি, আমি খবরটি তোমাদের সামনে রাখছি। এইচএস ফোর্থ সেমিস্টার ক্লাস স্কুলে অনলাইন ক্লাসের নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সিলেবাস যথাসম্ভব তাড়াতাড়ি শেষ করার পরামর্শ দিয়েছেন তিনি। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি মাসে, হাতে মাত্র 4 মাস সময়। তার মধ্যে রয়েছে অনেক ছুটি, স্কুলের ফাইনাল পরীক্ষা যেটা 5 থেকে 9-এর পরীক্ষা, রয়েছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। তাই সিলেবাস শেষ করার জন্য ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা প্রথম থেকেই চাপে রয়েছেন। তাই সিলেবাস শেষ করতে অনলাইন ক্লাসে ভরসা রাখছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুলগুলিতে এখনো পুজোর ছুটি চলছে, আর এই দিকে ছাত্রছাত্রীদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেল প্রায় 1 মাস হলো। যদিও ছাত্রছাত্রীরা অনেকেই প্রাইভেট টিউশনের বা কোচিং সেন্টারের উপরেই ভরসা রাখছে, তবুও স্কুলেরও দায়িত্ব থাকছে পাঠ্যক্রম শেষ করার জন্য। সংসদের সভাপতি কি জানিয়েছেন সেটা এবার বলি। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পড়ুয়াদের স্বার্থ ভেবে স্কুলগুলিকে অনলাইন ক্লাস নিতে হবে। যতদিন ছুটি চলছে সেই ছুটির ফাঁকে অনলাইন নিয়মিত ক্লাস নিলে ছাত্রছাত্রীদের পাঠ্যক্রম দ্রুত শেষ করা যাবে। ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই একাদশ শ্রেণীতে থাকাকালীন তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের 10,000 টাকা করে পেয়ে গিয়েছে এবং তোমরা নিজেরা যে পেয়েছো তার রিসিটও স্কুলকে জমা করতে হয়েছে, অর্থাৎ তোমাদের হাতে ট্যাব রয়েছে। তাই সকলের কাছেই স্মার্টফোন বা ট্যাবলেট রয়েছে, কাজে অনলাইন ক্লাসে কোনো অসুবিধে থাকার কথা নয়। তার পাশাপাশি সংসদের ইউটিউব চ্যানেলেও নিয়মিত বিভিন্ন বিষয়ের উপর ক্লাস করাচ্ছেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মহাশয়রা। সংসদের পরামর্শে ছাত্রছাত্রীরা সেই ভিডিওগুলো দেখতে পারে। যদিও অনলাইন ক্লাস সংক্রান্ত এখনো কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নির্দেশিকা আসেনি সংসদের তরফ থেকে। সংসদ সভাপতি বলেছেন, খুব তাড়াতাড়ি এই বিষয়ে অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি বের করে সকল স্কুলকেই নির্দেশ দেওয়া হবে অনলাইনে নিয়মিত ক্লাস করার জন্য। তাহলে বুঝতেই পারছো অনলাইন ক্লাস তোমাদের জন্য কতটা জরুরি। আমি তোমাদেরকে একদম পরীক্ষা শেষের পর থেকে, একদম ডে 1 পরীক্ষা শেষের পর দিন থেকেই বলে চলেছি যে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দুটোই তোমাদের কাছে ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ, দুটো মিলিয়ে তোমাদের ফাইনালের রেজাল্ট। তাই থার্ড সেমিস্টারের পরে যে 3 মাস 3.5 মাস তোমরা সময় পাচ্ছ, সেই সময়টাকে এমনভাবে কাজে লাগাবে যেন তোমাদের পরীক্ষাটা চলছে, পরীক্ষাটা শেষ হয়নি। আমরাও যখন পড়াশোনা করেছি 11-12 দুটো মিলিয়ে, অর্থাৎ দুটো ক্লাসের পড়া মিলিয়ে কিন্তু আমাদেরকে এইচএস ফাইনাল দিতে হয়েছে। ফলে আমরা ক্লাস 12 যেটা, সেটা প্রচুর চাপে থাকতাম, কারণ 2 বছরের সিলেবাসের উপর এইচএস পরীক্ষা হতো। যেহেতু আমি বললাম যে ক্লাস 12টা চাপে থাকতাম, কেননা 12এই ফাইনাল পরীক্ষাটা,
তো তোমাদেরও কিন্তু এই একটা বছর ভীষণ চাপে থাকার সময়। এই একটা বছর যদি নিজেকে খুব ভালোভাবে তৈরি করতে পারো, তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমার ভবিষ্যতের পড়াশোনার দিক যেমন ঠিকঠাকভাবে তুমি চয়েস করতে পারবে, তুমি পছন্দ মতো কলেজ পাবে, পছন্দ মতো সাবজেক্ট পাবে। আর যদি রেজাল্ট আশানুরূপ না হয় তাহলে কিন্তু এগুলোর কোনোটাই হবে না। এবার বলি, তোমাদের অনেকেই এখনো পর্যন্ত গ্রেস দেয়া হবে কিনা এটা নিয়ে কথা বলছো, স্বাভাবিক কথাই। কারণ যদি গ্রেস দেওয়া না হয় এবং তোমরা যদি ফেল করে যাও, আমি এখনো বলছি 2-1 নাম্বারের জন্য ফেল করলে সেটা অবশ্যই বিবেচনার সঙ্গে দেখা হবে। বিশেষত আমি ফিজিক্স, ম্যাথ, অ্যাকাউন্টেন্সি এবং স্ট্যাটিস্টিক্সের কথা বলছি। কিন্তু কেউ যদি বুঝতে পারছো যে না আমার অনেকটাই কম নাম্বার হচ্ছে, আমি ফেল করে যাব, তার তো আরও তাড়াতাড়ি 4th সেমিস্টার শেষ করা দরকার, কারণ তাকে আবারও 3rd সেমিস্টার রিভিশন দিতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমরা বুঝতে পারছো। স্কুলগুলোতে অফিসিয়াল নোটিফিকেশান এসে গেলে তোমরা স্কুলের তরফ থেকেও ক্লাস পাবে। এখন যে যেখান থেকে দেখছো নিয়মিত ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো ফলো করো। আমার চ্যানেলে যদি বলো, আমার কিন্তু ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেছে, সেকেন্ড চ্যাপ্টার থেকে 2টো ক্লাস আপলোড করে দেওয়া আছে। প্লেলিস্টে গেলে তোমরা প্রথম অধ্যায়ের ক্লাস আলাদা করে পাবে, দ্বিতীয় অধ্যায়ের ক্লাস আলাদা করে পাবে, এবং প্লেলিস্টে একটা লিস্ট আছে যেখানে 4th সেমিস্টার অল থিওরি প্লাস সাজেশন করা আছে। সেখানে 4th সেমিস্টারের কিন্তু সমস্ত ক্লাসগুলোই পেয়ে যাবে, এবং নোটস সহ, ছবি সহ, সমস্ত 2 নাম্বারের কোশ্চেন সহ, 3 নাম্বারের কোশ্চেন সহ। তাই বলবো, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তবে হ্যাঁ, অনেক সময় হয়তো নোটিফিকেশন পৌঁছায় না, সেক্ষেত্রে তোমরা মাঝে মধ্যেই চ্যানেলে এসে দেখে যাবে তোমাদের জন্য নতুন কোনো ক্লাস আপলোড হয়েছে কিনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই অনলাইন ক্লাসের উপকারিতা বা অনলাইন ক্লাসে তোমরা কতটা কি শিখতে পারবে বলে মনে করছো, সে নিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর আমাকে যদি কোনো ক্লাস তোমাদের জন্য নতুন করে দিতে হয় বা কোনো পদ্ধতির কোনো রকম কিছু এদিক ওদিক করতে হয়, মানে তোমাদের চাহিদা মতো ক্লাস দিতেও আমি রাজি। সেভাবে তোমরা কমেন্ট করবে, অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেব এবং ক্লাস করে দেবো। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।